हाय स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल इंग्लिश लार्निंग उइथ जय। आजकेर क्लासे आमरा तोमादेर क्लास 11 फार्स्ट सेमिस्टारेर साजेशन पार्टेर सेकेंड पार्टटी आजके आमरा करब। आजके सेकेंड पार्टे आजके आमरा दुटो सेक्शनके आमरा कभार करब। फार्स्ट जेटा आछे नाम्बार सी ते रैपिड रीडार सेक्शन एबं डी पार्टटी हलो टेक्सचुअल ग्रामार सेक्शन। ताहले तोमादेर रैपिड रीडार सेक्शन एबं टेक्सचुअल ग्रामार सेक्शन এই যে দুটো সেকশন আছে এখান থেকে তোমাদের পুরোপুরি 15টা কোশ্চেনে তোমাদের অ্যানসার করতে হবে। নাম্বার সি র‍্যাপিড রিডার থেকে 10টা কোশ্চেন এবং টেক্সচুয়াল গ্রামার পোরশন থেকে 5টা কোশ্চেনে তোমাদের মানে কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তাহলে তোমাদের সাজেশনে আমি র‍্যাপিড রিডার সেকশন থেকে 12টা কোশ্চেন সাজেস্ট করছি এবং তোমরা জানো টেক্সচুয়াল গ্রামারের তেমন কোনো সাজেশন হয় না, কিন্তু তোমাদের সুবিধার্থে সেখানে আমি 10টা কোশ্চেন আমি সাজেস্ট করছি। সেখান থেকে আই হোপ তোমরা 5টা গ্রামার বা 5টা টেক্সচুয়াল গ্রামার তোমরা কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে চলো আর কথা না বাড়িয়ে চটপট আজকের ক্লাসটি এবার শুরু করি। প্রথমে দেখো দেওয়া আছে র‍্যাপিড রিডার সেকশন সি, নাম্বার সিতে, কারণ গত ক্লাসে আমরা এ আর বিটা কমপ্লিট করেছি। তাহলে সিতে দেখো দেওয়া আছে, মানে সিটা র‍্যাপিড রিডার সেকশনই অন্তর্গত। তাহলে সিতে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। তাহলে এখান থেকে বা এই সেকশন থেকে ফার্স্ট কোশ্চেনটি হলো ওথেলো থট ইয়াগো টু বি, মানে ওথেলো ভেবেছিল ইয়াগো কেমন মানুষ। এ বি সি ডি 4টা অপশন। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার ডি বোথ বি অ্যান্ড সি, মানে বিতে দেওয়া আছে এ জাস্ট ম্যান, সিতে হলো ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি, মানে ওথেলো ভেবেছিল ইয়াগো খুবই ভালো মানুষ যার মধ্যে ভালোবাসা এবং সততা পুরোপুরি ভর্তি আছে। কোশ্চেন নাম্বার 2 ম্যাকবেথ অ্যান্ড ব্যানকো মেট দ্য থ্রি হুইচেস হোয়েন দে ওয়ার, মানে ম্যাকবেথ এবং ব্যানকো তারা দুজন সেই 3টি পেতনির সঙ্গে তাদের দেখা হয়েছিল কোন জায়গায়। এ বি সি ডি 4টা অপশন। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার এ রিটার্নিং ফ্রম এ গ্রেট ব্যাটেল, সেই মহান যুদ্ধটা জিতে তারা দুজন যখন ফিরছিল সেই রাস্তায় তাদের সেই 3টি পেতনির সঙ্গে দেখা হয়েছিল। কোশ্চেন নাম্বার 3 ইয়াগো হেটেড ওথেলো বিকজ, ওথেলো মানে ইয়াগো ওথেলোকে প্রচণ্ড রকম ঘৃণা করতো, কারণ ওথেলো কি করেছিল। এ বি সি ডি 4টা অপশন। উত্তরটি হবে ফেভার্ড ক্যাশিও, মানে নাম্বার সি, মানে ওথেলো যেহেতু ক্যাশিওকে ফেভার করতো সেই কারণের জন্য ইয়াগো ওথেলোকে হেট করতো। নাম্বার 4 দেখো এখানে দেওয়া আছে রিঅ্যারেঞ্জ দ্য ইনসিডেন্টস ক্রোনোলজিক্যালি, মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে তোমাদের নিচে কতগুলো ইনসিডেন্টস দেওয়া আছে সেইগুলোকে তোমাদেরকে ঠিক মতন করে ক্রোনোলজিক্যাল অর্ডার সেগুলোকে সাজাতে হবে। তাহলে দেখো 4টা স্টেটমেন্ট দেওয়া আছে 1 2 3 4। 1-এ দেওয়া আছে গ্যানিমেড অ্যান্ড অ্যালিয়ানা ইনভাইটেড অরল্যান্ডো টু দেয়ার কটেজ। নাম্বার 2 অরল্যান্ডো রিস্কড হিজ ওন লাইফ টু সেভ হিজ ব্রাদার from the venomous snake and the lioness. Number 3 Oliver repented for his past misdeeds and apologized to Orlando. Number 4 with Orlando's help the two sisters got the location where the banished duke was residing. 4টা ইনসিডেন্টস আমরা পেয়ে গেলাম। তাহলে এগুলোকে যদি সঠিকভাবে সাজানো যায় সেই সাজানোর ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী দেখো নিচে 4টা অপশন দেওয়া আছে এ বি সি ডি। তার মধ্যে সঠিক অ্যারেঞ্জমেন্টটা হলো নাম্বার ডি 1 4 2 এবং 3। এইভাবে যদি সাজানো যায় ইনসিডেন্টসগুলো তাহলে সেগুলোকে পুরোপুরি ঠিকঠাকভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে সেগুলো পড়বে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 4টি কমপ্লিট হয়ে গেল। এবার নাম্বার 5 এখানে দেওয়া আছে অ্যাজ ম্যাকবেথ অ্যাপ্রোচড টু কিল ডানকান হি স ইন দ্য এয়ার, মানে ম্যাকবেথ যখন নাকি ডানকানকে হত্যা করার জন্য আগেই গিয়েছিল তখন সে বাতাসের মধ্যে কি দেখেছিল। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে নাম্বার এ ব্লাড স্টেইনড ড্যাগার, একটা রক্তমাখা ছুরিকে সে বাতাসের মধ্যে ভাসতে সে দেখেছিল। নাম্বার 6 অরল্যান্ডো অ্যান্ড রোজালিন্ড মেট অ্যাট, মানে অরল্যান্ডো এবং রোজালিন্ডের কোথায় দেখা হয়েছিল। 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নাম্বার সি এ রেসলিং ম্যাচ। সাধারণত উত্তরটি হবে এই রেসলিং ম্যাচ খেলার আগে তাদের দুজনের মধ্যে দেখা হয়েছিল। ঠিক আছে, নাম্বার 7 হোয়াট মেড ওথেলো ডিসাইড টু কিল হিমসেলফ, কোন জিনিসটা ওথেলোকে বাধ্য করেছিল বা ওথেলোকে ডিসিশন নিতে বাধ্য করেছিল যেন সে নিজেকে হত্যা করে।
চারটা অপশন ABCD। সঠিক উত্তরটি নাম্বার সি, এক্সট্রিম অ্যাঙ্গুইশ। প্রচণ্ড পরিমাণে তার চিন্তা হওয়ার জন্য বা প্রচণ্ড পরিমাণে তার মানে সে চাপ নিতে না পেরে প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে গিয়ে সে নিজেকে হত্যা করতে বাধ্য হয়েছিল। কোশ্চেন নাম্বার 8, দ্য থ্রি আনআর্থলি ক্রিয়েচার্স দ্যাট মেট উইথ ম্যাকবেথ অ্যান্ড ব্যানকো ওয়ার সিঙ্গিং। ম্যাকবেথ এবং ব্যানকোর সঙ্গে সেই যে তিনটি অপার্থিব আত্মার দেখা হয়েছিল তারা কী গান গাইছিল তারা? ABCD চারটা অপশন। সঠিক অ্যান্সারটি নাম্বার বি, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। এই গানটি ওই তিনটি পেত্নী গাইছিল। নাম্বার 9, হু অ্যাডভাইসড ক্যাসিও টু অ্যাপ্লাই টু ডেসডিমোনা টু মিডিয়েট ফর হিম উইথ ওথেলো। কে ক্যাসিওকে উপদেশ দিয়েছিল যেন সে গিয়ে ডেসডিমোনাকে বলে যে ডেসডিমোনা যেন ওথেলোর সাথে তার হয়ে মধ্যস্থতা করে? ওটা কে বলেছিল বা কে ক্যাসিওকে উপদেশ দিয়েছিল? নিচে চারটা অপশন। সঠিক উত্তরটি হলো নাম্বার বি, ইয়াগো ক্যাসিওকে এই ধরনের উপদেশ দিয়েছিল। নাম্বার 10, দ্য ডিউক ইউজড টু ড্র লেসন্স ফ্রম। ডিউক কোন জিনিসের থেকে সে শিক্ষা নিয়েছিল? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো নাম্বার বি, নেচার। প্রকৃতির থেকে ডিউক শিক্ষা নিয়েছিল। নাম্বার 11, পিক দ্য অড ওয়ান আউট। মানে নিচে চারটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেখান থেকে যে অড স্টেটমেন্টটি আছে সেটিকে আমাদেরকে বের করতে হবে। দেখো পরপর করে স্টেটমেন্টগুলো পড়ছি। নাম্বার 1, দ্য থ্রি হুইচেস প্রফেসাইজড অ্যাবাউট ম্যাকবেথ, ব্যানকো, ডানকান অ্যান্ড ম্যাকডাফ। নাম্বার 2, their prophecies prompted Macbeth to kill Duncan. Number 3, after Duncan's death, Malcolm, his elder son, sought refuge in the English court. Number 4, at last Malcolm ascended the throne of Scotland. চারটা স্টেটমেন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে কোনটা অড আছে এই চারটা স্টেটমেন্টের মধ্যে? দেখো নিচে চারটা অপশন আছে ABCD। সঠিক উত্তরটি হবে নাম্বার সি, মানে 1। 1 নম্বর যে স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু পুরোপুরি মিথ্যা বা একদম ভুল, এবং সেটাই কিন্তু এখানে অড। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, গুড ওল্ড ম্যান রেস্ট ইউর ওয়ারি লিমস, হিয়ার দ্য ওয়ার্ডস আর সেইড বাই। তোমরা মনে করতে পারছো এই কোটেশনে দেওয়া লাইনটি কোত্থেকে দেওয়া হয়েছে? এটা আমাদের শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে যে কথাটি, এই যে উক্তিটি করা হয়েছে, এই উক্তিটি কে করেছে বা কে কার প্রতি উক্তি করেছে? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো নাম্বার ডি, অরল্যান্ডো টু আদম। অরল্যান্ডো আদামের জন্য এই উক্তিটি করেছিল। ঠিক আছে, তাহলে আমাদের 12টা কোশ্চেন হয়ে গেল এই র্যাপিড রিডার সেকশন থেকে। এরপরে চলে যাই আমরা টেক্সচুয়াল গ্রামার পোর্শন। সেখান থেকে দেওয়া আছে নাম্বার ডি, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এবার টেক্সচুয়াল গ্রামার থেকে আমরা 10টা কোশ্চেন পড়ব। দেখো দেওয়া আছে নাম্বার 1, হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা। ঠিক আছে, এই সেন্টেন্সটাকে কী করতে হবে? দেখো ব্র্যাকেটে দেওয়া আছে মেক ইট অ্যাসার্টিভ। তাহলে যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে এটাকে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে বা পরিবর্তিত করতে হবে। তাহলে দেখো নিচে 4টা করে দেওয়া আছে ABCD। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার এ, এভরিবডি রিমেম্বার্স দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা। ঠিক আছে, এবার চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 2-তে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। দেখো এখানে ফল অ্যাপার্টের নিচে আন্ডারলাইন করা আছে, ব্র্যাকেটে দেওয়া আছে চুজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব। মানে এই যে ফ্রেজাল ভার্ব যেটা দেওয়া আছে ফল অ্যাপার্ট, এর মিনিংটা কি? নিচে 4টা অপশন ABCD। সঠিক উত্তরটি হবে এ, কোলাপস। এটা হলো ফল অ্যাপার্টের ইংলিশ মিনিং। কোশ্চেন নাম্বার 3, দ্য বিউটি ড্যাশ দ্য মর্নিং ইজ সাইলেন্ট বেয়ার। মানে এই যে ড্যাশের মধ্যে আমাদের সঠিক প্রিপোজিশনটি বসাতে হবে। তাহলে সঠিক প্রিপোজিশনটি কোনটি? নিচে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো নাম্বার সি, অফ। এখানে বসবে হলো অফ। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 4, শি ক্র্যাডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। এই স্টেটমেন্টে দেওয়া আছে, এটাকে ব্র্যাকেটে করতে হবে। দেখো দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস, মানে এই স্টেটমেন্টের ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে ভয়েস চেঞ্জ করলে সঠিক উত্তরটি কি? নিচে 4টা অপশনের মধ্যে সেটি হলো নাম্বার ডি, ফেয়ার সন্স ওয়ার ক্র্যাডেলড অন হার ফেথফুল ব্রেস্ট
বাই হার। ঠিক আছে। নাম্বার 5, দ্য ক্যাভার্ন ড্যাশ ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস। মানে দ্য ক্যাভার্নের পরে কোন ফ্রেজটি আমাদেরকে এখানে বসাতে হবে নিচে 4টা অপশন থেকে, যেটা হবে সঠিক ফ্রেজ। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো নাম্বার সি, হ্যাড রিভিল্ড। মানে হ্যাড রিভিল্ড বসালে এইখানে এই স্টেটমেন্টটি পুরোপুরি কমপ্লিট হবে। ঠিক আছে। তারপর নাম্বার 6, দেখো এখানে দেওয়া আছে নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ ড্যাশ দিস ইনঅ্যাকশন। মানে এই ড্যাশের মধ্যে নিচের থেকে বেছে নিয়ে সঠিক প্রিপোজিশনটি আমাদের লিখতে হবে। তাহলে সঠিক প্রিপোজিশনটি হলো নিচে 4টা অপশনের মধ্যে নাম্বার এ, টু যদি আমরা এই ড্যাশের মধ্যে বসাই তাহলে সেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 7, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। এখানে দেখো হু কুড পাস বাই এর নিচে আন্ডারলাইন করা আছে। কি বলেছে এটাকে? আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ। এই যে হু কুড পাস বাই যেটা দেওয়া আছে এটা কোন ক্লজ সেটা আমাদেরকে বলতে হবে। 4টা অপশনের মধ্যে আমরা বুঝতে পারছি এটা হলো নাম্বার সি, অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে। নাম্বার 3, অমরনাথ ইজ রিমার্কেবল, এটা হলো নাম্বার 8, অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। ব্র্যাকেটে দেখো দেওয়া আছে, কী করতে হবে এটাকে? আইডেন্টিফাই দ্য টেন্স। কোন টেন্স? এটা খুবই সহজ। তার নিচে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো নাম্বার ডি, আমরা বুঝতেই পারছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে। নাম্বার 9, দ্য ব্যাঙ্গল সেলার্স সে উই বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এটা কী করতে হবে? দেখো দেওয়া আছে চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে সঠিক ন্যারেশন চেঞ্জটি হলো নাম্বার বি। কি দেওয়া আছে? দ্য ব্যাঙ্গল সেলার্স সেড দ্যাট দে বিয়ার দেয়ার লোডস অফ শাইন টু দ্য টেম্পল ফেয়ার। তাহলে এটা হলো সঠিক ন্যারেশন চেঞ্জ। নাম্বার 10, অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিকস কভার্ড উইথ এ হোয়াইট ভিল। ইন দ্য গিভেন সেন্টেন্স দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ইজ। এই যে নিচে উপরে যে সেন্টেন্সটি আমরা পড়লাম সেখান থেকে যে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কোনটা আছে আমাদেরকে চুজ করতে হবে, আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। সেটা হলো দেখো ABCD 4টা অপশনের মধ্যে সি হবে সেটা উত্তর, কভার্ড হলো পার্টিসিপাল এখানে অ্যাডজেক্টিভ। দেখো আমি টেক্সচুয়াল গ্রামার থেকে যদিও 10টা আমি গ্রামার তোমাদেরকে বেছে দিলাম, টেক্সচুয়াল গ্রামার বেছে দিলাম, কিন্তু তোমরা মনে রাখবে এটা কিন্তু সাফিসিয়েন্ট সাজেশন নয়। সাজেশন অন্যগুলোর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে সাফিসিয়েন্ট সাজেশন নয়। তোমরা আরও বেশি প্র্যাকটিস করবে এবং গ্রামার যত সম্ভব ভালো করে পড়াশোনা করে যাবে বা গ্রামারের উপরে ভালো করে পড়ে যাবে, যাতে করে তোমরা পরীক্ষা থেকে কোনো রকম সমস্যার সম্মুখীন না হও। তাহলে ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই থাকবে। তোমরা ভালো করে সাজেশন পার্টগুলো ভালো করে ফলো করো এবং ভালো করে সে লিখে সেগুলোকে পড়ে নাও। ঠিক আছে, তাহলে আমাদের দেখা হবে আরেকটি ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।